নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7:30। সোনুকে দিয়ে চলে এসেছি। সোনুর আজকে পড়া ছিল। এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডালটা আমি করে রেখেই গেছিলাম। সকালবেলা চা করছিলাম আর এক পাশে ডালটা বসিয়ে দিয়েছিলাম। মুগের ডাল হয়ে গেছে। কালকে এই যে বাঁধাকপির তরকারি আছে। এগুলো এই যে মিষ্টি কালকে বানিয়ে এসেছিল। আর আসার সময় নিয়ে এসেছিলাম 2 পালং শাক, বেগুন, আজকে মুগের ডাল আর পালং শাক, আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে। তো এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুর লাঞ্চের মেনু, আজকে যেহেতু বৃহস্পতিবার। এই যে এদিকে মা বসে পড়েছে, আলু বেগুনটা কেটে নিচ্ছে, তারপরে পালং শাকটা কাটবে। আজকে মানে সবজির কাঁচা আনাজের প্রচণ্ড দাম। কালকে যেহেতু গোটা সেদ্ধ, কালকেই তো পালং শাক এনেছি 2 বেজে গেছে এখন 8:30। এদিকে এই যে জলগুলো ভর্তি হয়ে গেছে, এবার পাইপ লাইনটা বন্ধ করে দেবো। শুনকে নিয়ে এসেই তারপরে আমি কাচতে বসবো। অনেকখানি কাচাকুচির আজকে আছে, কালকে সব ঘর ঝাড়া হয়েছিল, সেই কারণে সব কিছু যা যেখানে ছিল সব ভিজিয়ে দিয়েছি। মশার থেকে আরম্ভ করে বেড কভার, পিলো কভার আর কিছুই বাকি নেই। এই যে সোনো 2টো পুতুল, আর এতে আছে সোনো সব আঁকার এই যে রুমালগুলো সব রং করে রেখেছে। তাকে যদি পরিষ্কার করে না দেওয়া হয় সেই তাতেই সব মুছে দিচ্ছে। বেশি নোংরা হচ্ছে, ওই জন্য আমি 2 দিনে 4 দিনে এভাবে সব কেচে দিই। এগুলো ভিজানো থাক। তাহলে কতটা রুমাল করেছে দেখুন, একটা করে করছে, কোথায় রেখে দিচ্ছে খুঁজে পাচ্ছে না, মা আরেকটা দাও, এইভাবেই সব চলছে। এই যে মশারিটাও ভিজিয়ে দিয়েছি। সোনুকে নিয়ে এসে তারপরে সব কাচতে বসবো। ওদিকে রান্না বান্না হচ্ছে, ভাতটা হয়ে গেছে, এবার তরকারিটা রান্না হবে। একটুখানি মশলা বেটে দিই মাকে। বেজে গেছে 9:15। মাকে ওদিকে মশলাটা বেটে দিয়ে এলাম, সিঁড়িতেই বেটে ওদিকটাতে ধোয়াধুয়ি করে দিয়ে চলে এলাম। মা এখন রান্না করছে। এদিকে যে কারেন্ট চলে গেছে, সেই জন্য এভাবে এটার মধ্যে চাল ছিল, চালটা ওই বড়ো ড্রামে ঢেলে দিয়ে এটা নিয়ে চলে এসেছি। আমি যে আপাতত জলটা ভরতে থাকুক, কারেন্ট আসবে না আসবে, মানে কারেন্ট চলে এলেও জলটা দেবে না দেবে এতগুলো কাপড় জামা, সেই জন্যই ওগুলো ভরে নেওয়ার কথা। এখানটা একটুখানি ঝাঁট দিয়ে তারপরে আমি সোনুকে আনতে চলে যাব। রেডি হয়েই আছি। এই তো বেজে গেছে 9:50 মতন। সোনুকে নিয়ে চলে এসেছিলাম, এসে ওকে আগে ভাতটা খাইয়ে দিলাম। রান্না বান্না তো সব হয়ে গেছে। ও এখন একটুখানি রোদে বসেছে, ওকে ভালো লাগছে না, মানে সর্দি মতন হয়েছে। তো কালকেও খুব সন্ধেবেলা ঘুমিয়ে পড়েছিল, ওই 7টার আগেই ঘুমিয়ে পড়েছিল। ভালো লাগছে না। একটুখানি রসুন তেল গরম করে সোনুকে মালিশ করে দিয়েছিলাম। মাথা যন্ত্রণা হচ্ছিলো বলে একটুখানি বাম লাগিয়ে দিয়েছিলাম। ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা পড়া ছিল, গেছিলো। আজকে আর স্কুল যাবে না, ভাত খাওয়া হয়ে গেছে, এই জন্য ওখানটা একটুখানি রোদে বসে আছে। কালকে আবার সরস্বতী পুজো। চলুন এবার আমি কাপড় চোপড় কাচাতে লেগে পড়ি। রান্না বান্না তো সব কমপ্লিট, কিন্তু বাসনের গাদা, জল কই এখন আসেনি। কারেন্ট এসে গেছে কিন্তু জল আসেনি। এই যে সব বাসন, জল এদিকে চলে এসছে। কিছুগুলো কাঁচা হয়ে গেছে, একদম 2 বালতির মতন। এগুলো যাচ্ছি আমি এখন ছাদে শুকনো দিয়ে আসবো। আরও এখন অনেক কাঁচা বাকি। বেজে গেছে 12টা। সোনুর চান, আমার মার সবার হয়ে গেছে চান। চান করে পুজো দিলাম। কি করবো বলুন, 2 দিন হলো বড্ড দেরি হয়ে যাচ্ছে। কালকে ঝাড়াঝুড়িতে দেরি হলো, আজকে কাচাকুচিতে দেরি, কিছু করার নেই। আর সোনু এই জাস্ট একটু আগেই চান করলো, শ্যাম্পু করলো। শরীর ভালো লাগছিল না, ঠান্ডা। আবার এদিকে হচ্ছে কালকে সরস্বতী পুজো, ওই জন্যই। বাইরে রোদে বসে চুলটা শুকনো কর বাবা, ঠান্ডা লেগে যাবে। এইমাত্র সমস্ত কাজ তারে কমপ্লিট হলো। আমাকে একদমই ভালো লাগছে না। জলটা যাই হোক দ্বিতীয়বার দিয়েছিল, কাচাকুচি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন জলটা বন্ধ হয়ে গেছে। আজকে অনেকখানি কাচাকুচি হয়ে গেছে জানেন। ছাদে মানে আর বলতে গেলে আর জায়গা নেই ছাদে, সব কাপড় চোপড় যা। তবু মা আবার বলছিল মায়ের মশারি আর বাবার মশারিটা, মানে মায়ের ঘরে মশারি আর এই মাঝখানে ঘরে মশারিগুলো কাচবে বলে। ওই জন্য আমি বলছি আজকে আর কাচানো, তো আজকে আর ভালো লাগছে না। সকাল থেকে এতবার ছাদে এখানে ওঠানামা হয়েছে, আমাকে আর একদমই ভালো লাগছে না, কেমন লাগছে। আমি একটুখানি ঘুমাবো, ঘুম মতন পাচ্ছে। সকাল থেকে আমার শরীরটা ভালো লাগছে না আজকে। এই যে এদিকে একটা গোলাপ ফুল ফুটেছে, অনেকগুলো কুড়ি এসছে।
রোদে বসো, চুল শুকনো করো, রোদে বসো। এই যে বেজে গেছে পুরো 3টে। আমি ছাদ থেকে সমস্ত কাপড় চোপড়গুলো তুলে নিয়ে এসেছি, যেগুলো শুকনো হয়ে গেছিলো। বেশিরভাগগুলো শুকনো হয়ে গেছে, কম ভাগগুলো শুকনো হয়নি। সোনুর যেমন জুতোগুলো আছে, জুতোটা রেখে দিয়ে এসেছি উল্টে পাল্টে। সোনুর দিকে এই যে মেহেন্দি করতে বসে পড়েছে, ওকে 2টো ভাত খাইয়ে দিয়েছিলাম আমরা খাওয়ার আগে। যে বসে পড়েছে সোনু মেহেন্দি করতে। কালকে সরস্বতী পুজো এনে দিয়েছিলাম একটা কাবেরি মেহেন্দি আর একটা যে চাইনা ফোন, ওই দুটোতে মিক্স করে করছে। এদিকে এই যে বিছানা ঘর দোরগুলো কাপড় চোপড়গুলো সব গুছিয়ে রেখে নিলাম। এদিকে এই যে বালিশে মানে পাশ বালিশের কভারগুলো সব পরিয়ে দিলাম। বিছানাটা আর একটুখানি ঝেড়ে নিলাম। এই যে এই 2টো প্যান্ট জামা বাকি আছে, আয়রন হবে। এখনও বাইরে বাসন পড়ে আছে, সব খাবার বাসন। এদিকে বাসনগুলো মাজবো, আটা মাখাবো, তারপরে মানে আয়রন করবো। আটা মাখাবো, বাসন মাজবো, তারপরে আয়রন করবো। সোনা দিকে করছে করুক মেহেন্দি, মা এদিকে হচ্ছে লজেন্সটা করছে। চলে এসছি, বাজে এখন 3টে 10। ওদিকে বাসন কোসন সব মাজা হয়ে গেছে। এই যে এদিকে কর 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 মেহেন্দি শুকনো কর, কেমন করছিলি, কর কর। হাতটাকে এরকম 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 করছিল, যেই আমি অমনি ভিডিওটা দেখিয়েছি অমনি পালিয়ে গেছে। কর খেপা, কর না গো, কেন কর। শুনু কেমন করছিলি, ওই রকম সব মেহেন্দি। এটা হচ্ছে আমার শুনু নতুন টেকনিক মেহেন্দি শুকনো করার। চলুন তাহলে আয়রনটা করে নিই। এই যে বেজে গেছে সন্ধ্যের 6টা, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আমরা এই যে বসে আছি, কাকা চলে এসছে। মা এদিকে লজেন্সটা করে রেখেছিল, কড়াই এখন নিয়ে এলো, এখন কড়াই করে মা এদিকে যে পিপিগুলো গুছিয়ে নিচ্ছে। শুনু এদিকে বসে আছে। শুনু হাতে মেহেন্দিটা দেখিয়ে দে বাবা একবার, মেহেন্দি দেখাও কেমন করেছো মেহেন্দি। এটা ফুটেনি, কালারটা ফুটবে ওদিকটা। হ্যাঁ এই যে একা একা করেছে বসে বসে, ও নিজে করেছে। তো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।